আক্ষরিক অর্থেই জনমোহিনী বাজেট। কেন্দ্রীয় বাজেটে যেরকম একের পর এক মধ্যবিত্তদের জন্য কর ছাড়ের কথা বলা হয়েছে, প্রবীণ নাগরিকদের জন্য স্বস্তির কথা বলা হয়েছে, বেশ কিছু শুল্কেও ছাড় দেওয়া হয়েছে। প্রতিবার বাজেট পেশের দিনকে সববার চোখ থাকে টিভিতে। প্রত্যেকে নজর রাখেন কোন জিনিসের দামটা বাড়লো, কোন জিনিসের দামটাই বা কমে গেল। নিশ্চয়ই সে আগ্রহ আপনাদেরও আছে। দিনের শেষে তাহলে এক ঝলকে দেখে নিন এবারের বাজেটে কিসেরই বা দাম বাড়লো, কিসেরই বা দাম কমলো। শুধু আয় করেই ছাড় নয়, একাধিক পণ্য সামগ্রী ও কাঁচামালের ওপর শুল্কেও ব্যাপক ছাড় দেওয়া হয়েছে এবারের বাজেটে, যার ফলে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় বহু জিনিসের দাম শীঘ্রই কমতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক কিসের দাম কমছে, কিসেরই বা দাম বাড়তে চলেছে বাজেটের পর। দাম কমছে, মোবাইলের দাম কমতে চলেছে। এছাড়াও দাম কমছে বৈদ্যুতিন গাড়ি, এলইডি টিভি, দেশের তৈরি কাপড়, সাইকেল, লিথিয়ামের ব্যাটারি, চামড়ার তৈরি জিনিসের, মেডিকেল সরঞ্জাম ও বরফজাত মাছের দামও কমতে চলেছে। এছাড়াও 12টি গুরুত্বপূর্ণ খনিজের ওপর থেকে কাস্টমসের শুল্ক প্রত্যাহার করা হয়েছে। তবে কিছু জিনিসের দাম বাড়তেও চলেছে বাজেটের পর। দাম বাড়ছে, ফ্ল্যাট বোর্ড ডিসপ্লের দাম বাড়তে চলেছে। এছাড়াও স্মার্ট মিটার, সোলার সেল, হাতে বোনা কাপড়, বিদেশি মোটরসাইকেলের দামও বাড়তে চলেছে। সুতরাং বাজেটে ওই রকমভাবে কোনো জিনিসের দাম কমানো যায় না যেটা মানুষের বেঁচে থাকার জন্য লাগে, কিন্তু সেটা দরকার। ওষুধের 36টা ওষুধের দাম কমানোর একটা প্রচেষ্টা করা হয়েছে। আরও আমরা দেখতে চাই যে কোন কোন ওষুধের দাম কমানো হলো বা কি ইম্প্যাক্ট হলো সেটা। তবে সরকারি শুল্কের জন্য যাতে আম জনতার উপর বাড়তি কোনো বোঝা না পড়ে তার খেয়াল রেখেছে সরকার। মুদ্রাস্ফীতির মধ্যেও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে সব রকমের পদক্ষেপ করা হচ্ছে সরকারের তরফে। রিপাবলিক বাংলা। আরও একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে স্বাস্থ্য। একটু আগে শুনছিলেন বক্তব্য যে কোন কোন ওষুধের দাম কমলো বাড়লো, এগুলোও জানতে হবে, নিশ্চিতভাবেই জানতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে এবার মোদী সরকারের এই বাজেটে বড় চমক রয়েছে। বেশ কিছু জীবনদায়ী ওষুধের দামে অনেকটা কমে যাবে। শুধু দাম কমানোই যে তা হবে তা নয়, গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেও একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। মেডিকেলে আসনও বাড়ানো হবে। সব মিলিয়ে স্বাস্থ্যের দিকে এবার বিশেষ নজর দেওয়া হয়েছে। ঠিক কিভাবে দেখুন। লক্ষ্য দেশবাসীর সুস্বাস্থ্য। তাই স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে বাজেটে একাধিক ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। 2025-26 বাজেটে স্বাস্থ্যে একাধিক প্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকারের। To provide relief to patients, particularly those suffering from cancer, rare diseases and other severe chronic diseases, I propose to add 36 life-saving drugs and medicines to the list of medicines fully exempted from basic custom duty. এক ঝলকে 2025-26 আর্থিক বছরের সাধারণ বাজেটে স্বাস্থ্যের হাল হাকিকত। নজরে স্বাস্থ্য শিক্ষার সম্প্রসারণ, 10,000 মেডিকেল আসন বাড়ানোর ঘোষণা, 5 বছরে বাড়ানো হবে 75,000 আসন। গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোই লক্ষ্য। ডে কেয়ার ক্যান্সার সেন্টার, জেলা হাসপাতালে ডে কেয়ারে ক্যান্সার সেন্টারের প্রস্তাব। গ্রামীণ এলাকায় সহজেই মিলবে ক্যান্সারের চিকিৎসা। দাম কমছে 36টি জীবনদায়ী ওষুধের। শুল্ক থেকে রেহাই 36টি জীবনদায়ী ওষুধের। ক্যান্সার ও বিরল ব্যাধির চিকিৎসা আরও সাশ্রয়ী হবে। 13টি নতুন রোগী সহায়তা কর্মসূচি অন্তর্ভুক্ত করা হলো। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের সংস্কার, পথ বিক্রেতাদের ঋণ বৃদ্ধি, ইউপিআই সংযুক্ত ক্রেডিট কার্ড, সক্ষমতা বৃদ্ধির সহায়তায় অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বাস্থ্য খাতে ভালো পরিষেবা প্রদান করবে। স্বাস্থ্যসেবায় প্রযুক্তির একীকরণ, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ব্রডব্যান্ড সংযোগ, শিক্ষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ। In 10 years, an increase of 130%. In the next year, 10,000 additional seats will be added in medical colleges and hospitals towards the goal of adding 75,000 seats in the next 5 years.
তবে স্বাস্থ্যক্ষেত্রে বাজেট নিয়েও ভিন্ন মত বিরোধীদের। কখনো অন্ধ্রপ্রদেশকে কিছু টাকা পাইয়ে দিলাম, কখনো বিহারকে কিছু টাকা পাইয়ে দিলাম, এ দিয়ে তো প্রকৃতপক্ষে গঠনমূলক কোনো কাজ হয় না। শুধুমাত্র খানিকটা সুবিধে পাওয়ার জন্য এদিক ওদিক করেন, তাহলে দেশের মঙ্গলের জন্য বাজেট হলো না। খাদ্যদ্রব্যের জিনিসের মূল্যমান নিয়ন্ত্রণ করা প্রয়োজন, বিশেষ করে ওষুধ। নিম্ন মধ্যবিত্ত পরিবারকে বাঁচাতে গেলে ওষুধের দাম কমান। এক হাতে দেওয়া আর এক হাতে নেওয়া এ তো থাকেই, কিন্তু সরকার নানাভাবে নিচ্ছে অনেক বেশি, দিচ্ছে অনেক কম। কারণ ভারতবর্ষে বর্তমানে সব থেকে বড় একটা সমস্যার মধ্যে একটা সমস্যা, বড়লোক এবং গরিবদের ফারাক দিনে দিনে বেড়ে যাচ্ছে। তবে এই বাজেট যে দেশের মানুষকে নতুন দিশা দেখাবে তা এক কথায় স্বীকার করে নিয়েছেন অর্থনীতিবিদরা। 36টা ওষুধের দাম কমানো হয়েছে, আমার মনে হয় যে এটা সত্যি একটা ভালো পদক্ষেপ। বাজেটে খাদ্য প্রক্রিয়াকরণ উৎসাহিত করতে এবং খাদ্যে পুষ্টির উন্নতির জন্য সরকার বিহারে একটি জাতীয় খাদ্য প্রযুক্তি প্রতিষ্ঠান প্রস্তুত করার কথা ঘোষণা করেছে। এই উদ্যোগ কেবল কৃষকদের আয় বৃদ্ধি করবে না, বরং তরুণদের জন্য দক্ষতা, উদ্যোগ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সাহায্য করবে। রিপাবলিক বাংলা। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে প্রতিরক্ষা খাত ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো নজর রয়েছে মোদী সরকারের। কারণ প্রতিরক্ষা খাতে যা বরাদ্দ ছিল তার থেকে অনেকটাই বাড়ানো হলো। মূলত অস্ত্র এবং বিভিন্ন রকম ধরনের সরঞ্জাম কেনার জন্য এই টাকা ব্যবহার করা হবে বলে জানালেন নির্মলা সীতারামন। এবং আরও জানালেন যে সেনাবাহিনীর যে 3টে ভাগ রয়েছে সেই 3 সেনাবাহিনীর উন্নতিকরণের জন্যই এই বাজেট বরাদ্দ। একদিকে ভারত পাক সীমান্তে পাঞ্জা কষছে পাক সন্ত্রাসবাদীরা, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশ, যার জেরে বাড়তি সতর্ক ভারত। এই আবহে প্রতিরক্ষা খাতে খরচ হওয়ার কথা বিপুল অঙ্কের টাকা, কিন্তু সেই টাকা দেশের বাইরে এখন খুব কমই যায়। বিগত 1 দশকে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 10 গুণ বৃদ্ধি পেয়েছে। বিশ্বে প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের কেন্দ্র হয়ে উঠবে ভারত, জানিয়েছিলেন খোদ প্রতিরক্ষা মন্ত্রী। রাজনাথ সিং আরও জানিয়েছিলেন প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির পরিমাণ ছাড়িয়েছে 21,000 কোটি টাকা। 2029 সালের মধ্যে সেই রপ্তানির পরিমাণ 50,000 কোটিতে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনা এবং সশস্ত্র বাহিনীর 3 শাখার আধুনিকীকরণে জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 2025-26 অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে 6,81,000 কোটি টাকা করার কথা ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। 2024-25 অর্থবর্ষে এই অঙ্ক ছিল 6,21,000 কোটি টাকা। 2023-24 অর্থবর্ষে এই অঙ্ক ছিল 5,94,000 কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভূমিকাকে স্বাগত জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। डिफेंस मिनिस्ट्री को 6,81,000 करोड़ रुपए से अधिक का एलोकेशन किया गया है, जो पिछले साल के बजट एलोकेशन से 9.5% अधिक है। कि डिफेंस बजट यूनियन बजट का लगभग 13.44% है। डिफेंस फोर्सेस का मॉडर्नाइजेशन हमारी सरकार की यह प्राथमिकता रही है और हम इसके लिए निरंतर कार्यरत हैं। इसके लिए 2025-26 में 1,80,000 करोड़ रुपए का कैपिटल एलोकेशन किया गया है। বিশেষজ্ঞদের দাবি 2025-26 প্রতিরক্ষা বাজেট ঘোষণা ভারতকে আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ এগিয়ে দিল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।